খেলাধুলার মাঠের বদলে এখন অনেক শিশুর সময় কাটছে মোবাইল ফোন, ট্যাব কিংবা স্মার্ট ডিভাইসের পর্দায়। টিভি দেখা, গেম খেলা, অনলাইন ক্লাস কিংবা ইউটিউব সবকিছুই এখন ডিভাইসে সীমাবদ্ধ। প্রযুক্তি নির্ভর এই সময়ে শিশুদের শেখার ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে। শিক্ষামূলক ভিডিও, ভাষা শেখার অ্যাপ কিংবা অনলাইন ক্লাসের মাধ্যমে অনেক শিশুই প্রযুক্তির সহায়তায় নতুন নতুন বিষয় শিখছে। তবে সুবিধার পাশাপাশি উদ্বেগও বাড়ছে অভিভাবকদের। দীর্ঘ সময় স্ক্রিনে থাকায় শিশুদের শারীরিক কার্যক্রম কমে যাচ্ছে। পাশাপাশি অনলাইন আসক্তি, ঘুমের সমস্যা এবং অনুপযুক্ত কন্টেন্ট দেখার ঝুঁকিও বাড়ছে। ডিভাইস যখন আসছে তখন আমাদের জীবন ধারণ কিন্তু অনেক সহজ হয়েছে। আমার বাচ্চারা যখন কিছু বুঝেও না, তখনই আমি দেখছি যে এই ইউটিউবের মাধ্যমে বলেন, ফেসবুকের মাধ্যমে বলেন, যে লার্নিং যে অ্যাপসের মাধ্যমে বলেন, ওরা কিন্তু অনেক কিছু শিখে ফেলছে আমাদের শেখানোর আগেই। হ্যাঁ, এই জিনিসগুলো আমার কিন্তু ভালো লাগতো যে আমার ছেলে এখনো কিছু জানে না, কথা ঠিক মতো বলতে পারে কিন্তু ইংলিশ বলতেছে, এটা আমার কিন্তু খুব ভালো লাগতো। আজই নিন রবি ওয়াইফাই আর কুইজ খেলে প্রতি সপ্তাহে জিতেন টিভি। তারা এটার আসক্ত, কারোর সঙ্গে মিশতে পারে না, খেলাধুলা করে না, তারা বসে সারাক্ষণ বসে এটাই দেখতে চায়, বাবা মার কথা শুনতে চায় না, ইরিটেটিং হয়ে যায়, তারা কথা বলে না। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত স্মার্ট ডিভাইস ব্যবহারে শিশুদের সামাজিক আচরণ, মনোযোগ ও মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব পড়তে পারে। ডিভাইসটা ব্যবহার যদি অতিরিক্ত হয়, অনিয়ন্ত্রিত থাকে, তাহলেই কিন্তু, এবং বয়স অ্যাপ্রোপ্রিয়েট যদি না হয়, তো সেই ক্ষেত্রে ঝুঁকিটা হতে পারে। যেমন দেখা যায় যে শারীরিক যে প্রবলেম বা সামাজিক যে প্রবলেম, অর্থাৎ যেমন সে শেখা এবং যে সামাজিক বিকাশের যে ব্যাঘাতটা ঘটে, সেটা হলো গিয়া সে কিন্তু আই কন্ট্যাক্ট কমে যেতে পারে। তারপরে সে সামাজিক যে সোশ্যাল ইন্টারেকশনটা কমে যেতে পারে। খেলাধুলা না করে করে বা একসাথে বসে বসে থেকে তার কিন্তু কিছু ফিজিক্যাল সমস্যা হতে পারে। এই ঝুঁকি কমাতে এখন অনেক স্মার্টফোন ও অ্যাপে যুক্ত হয়েছে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা। এর মাধ্যমে অভিভাবকরা নির্ধারণ করতে পারেন কতক্ষণ স্ক্রিন ব্যবহার করা যাবে, কোন অ্যাপ চালানো যাবে কিংবা কোন ওয়েবসাইট ব্লক থাকবে। প্যারেন্টিং কন্ট্রোল যে অ্যাপ এখন যে আছে, সেগুলি যেমন আছে, যেমন ইউটিউব ফিল্টার আছে, তারপর ফেসবুক লিঙ্ক আছে, তারপরে বিভিন্ন রকম আরও অ্যাপ আছে, যে অ্যাপ দিয়ে আসলে কন্ট্রোল করা যায়। কিন্তু কন্ট্রোলটাও কিন্তু অত লিমিটেডই বলবো, অত বেশি যে একটা উপকার হবে তাও না। বিকজ একটা সময় ওই কন্ট্রোল দেখতে যেত, সে কিন্তু ফেড আপ হয়ে যাবে, তার দুনিয়া ওইটার মধ্যে থেকে যাবে। তার চেয়ে সবচেয়ে আমি অ্যাডভাইস করবো প্যারেন্টদেরকে যে কো-ভিউইং মানে হলো একসাথে প্যারেন্টস এবং বেবি দুজনেই মিলেই মানে কন্টেন্টগুলি দেখবে। বিশেষজ্ঞদের পরামর্শ, শিশুদের জন্য নির্দিষ্ট স্ক্রিন টাইম ঠিক করা, ঘুমের আগে ডিভাইস ব্যবহার বন্ধ রাখা এবং বাস্তব খেলাধুলা ও পারিবারিক সময় বাড়ানো জরুরি। প্রযুক্তির এই যুগে শিশুদের পুরোপুরি ডিভাইস থেকে দূরে রাখা সম্ভব নয়, তবে সচেতন ব্যবহারই পারে প্রযুক্তিকে শিশুর জন্য উপকারী করে তুলতে। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা।